কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের অনার্স প্রথম বর্ষের পদার্থবিজ্ঞান বিভাগের ক্লাস নাম্বার হচ্ছে 7। আজকের প্রশ্ন হচ্ছে শোড দ্যাট ডেল স্কোয়ার ইন্টু 1/r ইকুয়াল টু 0। এখানে খেয়াল করো, ডেল স্কোয়ার, এখানে কিন্তু দেখো ডেলের উপরে কোনো ভেক্টর চিহ্ন নাই। এর কারণ হচ্ছে যখন ডেল স্কোয়ার তখন হচ্ছে দুইটা ভেক্টর আমরা একসাথে যখন গুণ করি তখন হচ্ছে ডেল স্কোয়ার হয়, অর্থাৎ দুইটা ভেক্টরের গুণফল মান চলে আসে। হ্যাঁ, দুইটা ভেক্টরের গুণফলের পরে ওই যে আই জে কে ক্যাপ যে সহগগুলো ছিল আমাদের, অর্থাৎ যে ভেক্টরের দিক নির্দেশ করে ওই আই জে কে ক্যাপগুলা ওগুলা থাকে না যখন দুইটা ভেক্টর আমরা গুণ করি, তাই না? ডট গুণ যখন করি আর কি। তো যেহেতু ডেল স্কোয়ার আছে অর্থাৎ আমাদের ডট গুণ করতে হবে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর, অর্থাৎ এই যে এটা ডট গুণ যখন করব দুইটা তখন ডেল স্কোয়ার হবে। আর যেহেতু ভেক্টর চিহ্ন আছে এই ভেক্টরটা চলে যাবে। কেন চলে যাবে? কারণ আমাদের ভেক্টর দুইটা ভেক্টরের যখন ডট গুণন সেটা হচ্ছে স্কেলার হয়ে যায়। যদি আমরা খেয়াল করি এটা এমনিও হবে, তোমার মনে না রাখলেও তুমি যখন গুণ করবা তখন ওইটাই পাবা। দেখো যে আমাদের শোড দ্যাট আমরা হচ্ছে দেখাবো ডেল স্কোয়ার ইন্টু 1/r ইকুয়াল টু 0, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করবো আর কি। তো আমরা জানি বা উই নো সরি ডেল ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর হচ্ছে ডেল ডিভাইডেড বাই ডেল এক্স ইন্টু আই ক্যাপ প্লাস ডেল ডিভাইডেড বাই ডেল ওয়াই ইন্টু জে ক্যাপ প্লাস ডেল ডিভাইডেড বাই ডেল জেড ইন্টু কে ক্যাপ। এখন যখন আমরা সেম দুইটা ভেক্টর হচ্ছে গুণ করব, ঠিক আছে, অর্থাৎ ডেল ভেক্টর যে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর যেটা আছে এইটা ইন্টু এইটা, তাই না, ডেল স্কোয়ার করব, তখন এই যে এইটা মানটা এই মান ডট গুণন এইটা। ওকে, তো আমরা যখন মানগুলো লিখে ফেললাম, যেহেতু ডট গুণন আমরা কিন্তু জানি আগের ক্লাসগুলোতেও দেখছি যে আই এর সাথে আই যখন ডট গুণন হয় তখন আই ডট আই ইকুয়াল টু কী হয়? 1 হয়, অর্থাৎ আই ডট আই ইকুয়াল টু 1। এগুলো কিন্তু সূত্র, হ্যাঁ, আমরা কিন্তু আগে এগুলো খেয়াল করছি, অর্থাৎ জে ডট জে ইকুয়াল টু 1, আবার কে ডট কে ইকুয়াল টু 1। এখন যখন হচ্ছে আমাদের এটার সাথে তো এই প্রত্যেকটার গুণ, তাই না, আবার এটার সাথেও এই প্রত্যেকটার গুণ, এটার সাথেও এই প্রত্যেকটার গুণ, যখন আমরা এটার সাথে প্রত্যেকটার গুণ করতেছি, যখন ডেল ডিভাইডেড বাই ডেল এক্স ইন্টু আই ক্যাপ এটার সাথে এটার গুণ করতেছি তখন আই ডট আই হচ্ছে 1, তাহলে এইটা এবং এইটা গুণন হয়ে যায়। যেমন ডেল আছে, ডেলের সাথে ডেল স্কোয়ার হয়ে গেছে, দেখছো এই যে ডেল স্কোয়ার হয়ে গেছে, আবার ডেল এক্স আছে অর্থাৎ ডেল এক্স স্কোয়ার হয়ে গেছে, তাই না? এখন এইটা যখন আবার এইটার সাথে গুণ করবো আমরা, হ্যাঁ, তখন কি হচ্ছে আই ডট জে, অর্থাৎ যদি না মিলে আমাদের ক্যাপগুলো, তাই না, আমাদের ক্যাপগুলো যদি না মিলে আই ডট জে ক্যাপ যদি হয় সেক্ষেত্রে হচ্ছে শূন্য ডট গুণনের ক্ষেত্রে। এগুলো কিন্তু সূত্র, অর্থাৎ যে কোনোটা হতে পারে, জে ডট কে ক্যাপ এটার ক্ষেত্রেও শূন্য, কে ডট আই ক্যাপ এটার ক্ষেত্রেও শূন্য, অর্থাৎ কে ডট কে ক্যাপ এটার ক্ষেত্রে আবার 1, যেহেতু সেম, ঠিক আছে। এখন আমাদের যেহেতু এগুলো সূত্র কিন্তু, হ্যাঁ, এগুলো হচ্ছে তোমার এ ডট বি ইকুয়াল টু এ বি, ওই যে সূত্রগুলো আছে না ভেক্টরের, ওই ভেক্টর সূত্রগুলো থেকে এগুলো প্রমাণ করা যায়। ওকে, আমরা ওইদিকে গেলাম না, এতটুকু জাস্ট খালি জেনে রাখবা যখন ডট গুণন সেম থাকে তখন হচ্ছে 1। ওকে, আমি আশা করি এগুলো তোমরা জানো। এখন এটার সাথে যখন প্রত্যেকটার গুণ করবো, অর্থাৎ এটার সাথে যখন জে এর গুণ করবো সেই ক্ষেত্রে তো হচ্ছে আমাদের আই ডট জে হচ্ছে শূন্য, তাহলে টোটালটা তো আলটিমেট শূন্য হয়ে যাবে। এটার সাথে আবার কে এর ক্ষেত্রেও সেম, তাই আমরা যখন এটার সাথে এটার গুণ করে দিচ্ছি তাহলে আমাদের এই প্রথমটার গুণ শেষ হয়ে যাচ্ছে, আই ডট আই হচ্ছে 1 আর টোটালটার গুণ হচ্ছে এটা ডেল স্কোয়ার ডিভাইডেড বাই ডেল এক্স স্কোয়ার, প্লাস যখন ডেল ডিভাইডেড বাই ডেল ওয়াই ইন্টু জে, এর সাথে এরটা করবো এ তো শূন্য হয়ে যাবে, যখন এরটা করবো জে ডট জে হচ্ছে তোমার 1, তাহলে ডেল স্কোয়ার ডিভাইডেড বাই ডেল ওয়াই ইন্টু ডেল ওয়াই আছে অর্থাৎ ডেল ওয়াই স্কোয়ার, সেম ডেল ডিভাইডেড বাই ডেল জেড ইন্টু কে এর ক্ষেত্রে ডেল ডিভাইডেড বাই ডেল জেড ইন্টু কে আছে অর্থাৎ ডেল 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 স্কোয়ার ডেল ডেল জেড, অর্থাৎ এই যে নিচেরটা ডেল জেড ইন্টু ডেল জেড অর্থাৎ ডেল জেড স্কোয়ার। আশা করি তোমরা এতটুকু বুঝছো যে আমাদের ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরটা কীভাবে গুণ করতে হয়, অর্থাৎ ডট গুণন করতে হয়। সেই ক্ষেত্রে দেখো এটার ক্ষেত্রে আই ক্যাপ ছিল, জে ক্যাপ ছিল, কে ক্যাপ ছিল, এগুলো কিন্তু নাই, অর্থাৎ ভেক্টরের দিক যে নির্দেশ করে আই জে কে ক্যাপ এরা তো ত্রিমাত্রিক দিক বিন্যাস, এরা তো হচ্ছে ভেক্টরের দিকগুলো নির্দেশ করতো, তাই না, থ্রি ডাইমেনশন যে বিষয়টা। এখন থ্রি ডাইমেনশনে তো এই দিকগুলো এখন নির্দেশ করতে পারতেছে না, অর্থাৎ শুধু মানগুলো আছে কিন্তু দিক নাই। সেই ক্ষেত্রে আমরা ভেক্টরের এই যে তোমার চিহ্নটা দেব না, কারণ স্কেলার হয়ে গেছে না। ওকে, এখন আমরা এবং লিখতে পারি এবং
ওয়ান ডিভাইডেড বাই আর আছে, তাই না? আর তো এটা মান, তাই না? যেহেতু আর মান, এখন আর মানটা আমরা কীভাবে পাবো? সেটা হচ্ছে আমরা জানি আর হচ্ছে একটা ব্যাসার্ধ ভেক্টর বা যে কোনো একটা ভেক্টর যদি ধরি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এখন এটা তো হচ্ছে ভেক্টর, ভেক্টরের মান আমরা কীভাবে জানি? ভেক্টরের মান হচ্ছে মডুলাস অফ আর ভেক্টরটা, এটারও মান বলা যায়, আবার শুধু যদি ওইটা লিখে দিই এই ক্ষেত্রে ওইটা মান। মানের সূত্রটা হচ্ছে রুট ওভার আই এর শক স্কোয়ার প্লাস জে এর শক স্কোয়ার প্লাস কে এর শক স্কোয়ার। তাহলে আই এর সহগ হচ্ছে এক্স, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস জেড এর সহগ হচ্ছে জে এর সহগ হচ্ছে ওয়াই প্লাস রুট ওভার ওয়াই স্কোয়ার প্লাস কে এর সহগ হচ্ছে জেড রুট ওভার জেড স্কোয়ার, অর্থাৎ রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হচ্ছে আমাদের মান। তাহলে আমরা মান পেয়ে গেলাম এবং ডেল স্কোয়ার অর্থাৎ ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর স্কোয়ার পেয়ে গেলাম। যেহেতু আমরা এই দুইটা পেয়ে গেলাম, আমরা লেফট সাইড লিখতে পারি, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ডেল স্কোয়ার ইন্টু ওয়ান ডিভাইডেড বাই আর। এখন আমরা মানগুলো বসাবো, ঠিক আছে? আর এর মান তো দেখতে আসো যে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আর ডেল স্কোয়ারের মান হচ্ছে এটা, এক্স স্কোয়ার আসবে, ওয়াই স্কোয়ার আসবে, জেড স্কোয়ার আসবে, আর হচ্ছে ডেলের উপর স্কোয়ার। তাহলে আমরা যখন এগুলো লিখবো অর্থাৎ মানগুলো বসাবো, এই যে আমরা হচ্ছে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর স্কোয়ারের মানগুলো বসাইলাম, আর হচ্ছে তোমার আর এর মানগুলো বসাইলাম। আর এর মানটা কীভাবে বসাইছি তুমি যদি একটু খেয়াল করো, এটা তো হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই আর, অর্থাৎ আমাদের এই যে এখানে ওয়ান ডিভাইডেড বাই আর। আর এর মান যদি আমাদের রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হয়, তাহলে ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আমরা এটাই করছি যে ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা কাজটা করছি। হ্যাঁ, তাহলে আমরা এখন ডট গুণন করব। ডট গুণনের ক্ষেত্রে দেখো বিষয়টা, এই যে একটা মান, এটা প্রত্যেকটার সাথেই গুণ, তাই না? ডেল স্কোয়ার ডিভাইডেড বাই ডেল এক্স স্কোয়ারের সাথেও এটা গুণ, ওয়াই স্কোয়ারের সাথেও এটা গুণ, এবং জেডের ফাংশনের সাথেও এটা গুণ। তাহলে এটার সাথে এটা আমরা গুণ হিসেবে লিখলাম, অর্থাৎ ডেল স্কোয়ার ডিভাইডেড বাই ডেল এক্স স্কোয়ার ইন্টু এই টোটালটা আলাদা করলাম আর কি, আমরা জাস্ট খালি আলাদা করতেছি। হ্যাঁ, আমাদের ম্যাথটা করার সুবিধার্থে এটার সাথে এটা যখন আমরা গুণ করে লিখে দিলাম, প্লাস দিলাম, এটার সাথে এটা আবার গুণ হবে লিখলাম, এইটার সাথে আবার এটা গুণ হবে প্লাস দিয়ে আবার লিখলাম, জাস্ট খালি আলাদা করছি। আশা করি বুঝতে পারছি। এখন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে, আমি টোটালটা নিয়ে যখন কাজটা যদি করি আমার অনেক বড় হয়ে যাবে, আমার খাতার পেজেও হবে না, আমার অঙ্ক করতেও জটিল হয়ে যাবে, আবার আনসার মেলাইতেও জটিল হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমি যেটা করব, আমি জাস্ট খালি একটা, দেখো ফাংশনগুলো কিন্তু সেম ক্যাটাগরি, এক্সের উপরে স্কোয়ার আছে আর বাকিগুলো তো হচ্ছে তোমার সেম ফাংশনের, ওয়াইয়ের উপরে স্কোয়ার আছে বাকিটা সেম ফাংশনের। দেখো একটা মিল আছে, কিন্তু অনেক সুন্দর একটা মিল আছে। সেই ক্ষেত্রে আমরা যদি একটার কাজ করতে পারি, অর্থাৎ এটার মানটা বের করতে পারি, এইটার মান বের করে এইটার অনুরূপ মান হিসেবে এই দুইটার মান লিখে দিয়ে এই জায়গায় এসে যদি মানগুলো বসাই দিই, অর্থাৎ এই ইকুয়ালের পরের যে মানগুলো হবে এটার মান লিখবো এবং অনুরূপভাবে এই দুইটার মান লিখে প্লাস করে দিই, তাহলে আমার আনসারটা ইজি হয়ে যায়। অর্থাৎ আমি একটা কাজ করলে বাকিগুলো বাড়তেছি। সেক্ষেত্রে এখন দিয়ে আমরা লিখবো শুধু এই মানটা নিব, অর্থাৎ ডেল স্কোয়ার ডিভাইডেড বাই ডেল এক্স স্কোয়ার ইন্টু ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এই মানটা নিচ্ছি, এই মানটা থেকে মানটা বের করবো, অর্থাৎ এইটার যে মান হবে ওগুলো অনুরূপভাবে মান লিখে এই 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 জায়গায় খালি বসাই দেবো, বসাইয়া প্লাস করে দেবো, অ্যান্সার হয়ে যাবে। এখন আমরা যখন এটা লিখলাম ইকুয়াল টু, তাহলে আমরা ইকুয়াল টু বলতে নিচে নিচে ইকুয়াল টু আমি জাস্ট খালি দিকে করে দিলাম আর কি, এটা থেকে এটা লিখতেছি, এই লাইনগুলো লিখতেছি, এটা থেকে এই লাইনগুলো লিখতেছি। তো কি হচ্ছে, এটা এটাই থাকবে, এই যে টোটালটা, হ্যাঁ এই যে টোটালটা, এটা হচ্ছে মনে করো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তাই না? এইটার উপরে তো হচ্ছে হাফ। কেন হাফ? আমরা জানি রুট, রুট মানে কি? রুট মানে হচ্ছে হাফ, রুট যে কথা হাফ একই কথা। তো আমাদের পাওয়ার হিসেবে হাফ, যেহেতু এটা পাওয়ার হিসেবে হাফ, তাহলে আমরা কি জানি যে যদি এটা এই যে ওয়ান ডিভাইডেড বাই আছে না, অর্থাৎ ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, যেহেতু রুটটারে হাফ করে দিছি এরকম, যেহেতু ডিভাইডেড বাই আকারে আছে, ডিভাইডেড বাই আকারে আছে, তাহলে এটা ইনভার্স আকারে হয়ে যাবে। যদি আমি তুলে দিতে চাই ইনভার্স আকারে যদি হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইনভার্স আকারে হয়ে যাবে মাইনাস হাফ। এই যে দেখো এখানে কী করলাম, এই লাইনটা এইটা হবে প্রথমে টোটাল, তারপরে এই যে এইটা আছে না এটা ইনভার্স করে দেবো, যেহেতু ওয়ান ডিভাইডেড বাই আছে, ওয়ান ডিভাইডেড বাই এটা আছে, তাহলে এটা ইনভার্স হয়ে গেছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস হাফ হয়ে গেছে, অর্থাৎ ইনভার্স হাফ। ইনভার্স মানে তো ওয়ান ডিভাইডেড বাই হাফ, অর্থাৎ এইটা টু দি পাওয়ার হাফ আর কি। ওকে, তাহলে যখন আমরা এটা লিখলাম, এটা থেকে আবার এখন কি করব, এখন হচ্ছে যে
ডিফারেন্সিয়েশন করতে হবে, অর্থাৎ অন্তরীকরণ করতে হবে আমাদের। অন্তরীকরণের ক্ষেত্রে এই যে দেখো, এটা তো স্কোয়ারের ফাংশন, আমরা গুণ করে স্কোয়ার করছিলাম। এখন আমি যদি একটু আলাদা করে দিই, হ্যাঁ, ডিফারেন্সিয়েশন হচ্ছে আমার স্কোয়ার বলতে কি বুঝাইতেছে, যে আমার দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে এটাকে, এটা বুঝাইতেছে। তো আমি তো দুইবার ডিফারেন্সিয়েশন করবো না, বা জটিল হচ্ছে এটা, আমি একবার একবার করে আস্তে আস্তে করি। দুইবার তো আমার করতে হবে। প্রথমে আমি একটা দিয়ে করি, কারণ এগুলো সূত্র আমি জানি, ডিডিএক্স এই সূত্রগুলো জানি, ডিডিএক্স স্কোয়ার এই সূত্রগুলো তো আমাদের জন্য জটিল। সেক্ষেত্রে আমরা জাস্ট খালি কী করলাম, এটাতে আলাদা করে দিলাম, যে ডেল ডিভাইডেড বাই ডেল এক্স আছে, সেকেন্ড ব্র্যাকেটে ডেল ডিভাইডেড বাই ডেল এক্স দিয়ে দিলাম ইন্টু হিসেবে, অর্থাৎ আলটিমেট কিন্তু আমার বিষয়টা এটাই, দুইটা মিলে এটাই হচ্ছে, এটার সাথে এটা রেখে দিলাম। সরি সরি এখন ডেল ডিভাইডেড বাই ডেল এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইন্টু টু দি পাওয়ার মাইনাস হাফ। সেক্ষেত্রে তুমি যদি চিন্তা করো এভাবে, আমি একটা আলাদা পেজে তোমাকে দেখাই দিই। আমরা একবারে বেসিক যে ডিডিএক্স এর সূত্রটা জানি অন্তরীকরণের, সেটা জানি ডিডিএক্স ইন্টু এক্স টু দি পাওয়ার এন যদি থাকে, তাহলে কি হচ্ছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। আমরা কিন্তু এই ডিডিএক্স এর সূত্রটা জানি, তাই না? এখন খেয়াল করো, আমরা যখন এইখানে এই টোটালটাকে এক্স ধরলাম, মনে করো আমরা এক্স ধরছি, হ্যাঁ, এক্সের সাপেক্ষে যেহেতু সবটা আছে, সবটার উপরে পাওয়ার আছে, আমরা যদি টোটালটাকে এক্স ধরি, হ্যাঁ, এক্সের সাপেক্ষে, তাহলে এক্সের উপরে পাওয়ার এন হিসেবে আছে মাইনাস হাফ। তাহলে আমরা কি দেখছি, ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এই যে এটা কিন্তু এক্সের, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে এন মাইনাস হাফটা এন প্রথমে চলে আসছে, এন এক্স হিসেবে আমরা পুরোটারে ধরছি, তাই সবটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। হ্যাঁ, এই টোটালটা লিখে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এই যে এন আছে না, মাইনাস হাফটা মাইনাস ওয়ান, তাহলে কি হচ্ছে মাইনাস হাফ মাইনাস ওয়ান, আমরা তো লসাগু করতে পারি, দুই যদি নেই তাহলে হচ্ছে এখানে মাইনাস ওয়ান থাকে, আর এই দুই একে দুই, দুই আসে, তাই না? তাহলে এটা আলটিমেট হচ্ছে মাইনাস থ্রি বাই টু। তাহলে আমার পাওয়ারটা কত আসছে, মাইনাস থ্রি বাই টু আসছে। এই যে দেখো, এন মাইনাস ওয়ান যখন আমরা করলাম এক্সের উপরে, তখন মাইনাস থ্রি বাই টু আসছে। বুঝতে পারছো? সরি বারবার ইন্টারফেয়ার করার জন্য। ওকে, মাইনাস হাফ হচ্ছে আমাদের এন ইন্টু এক্স, অর্থাৎ এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, অর্থাৎ এন মাইনাস ওয়ান হচ্ছে আমাদের মাইনাস থ্রি বাই টু, মাইনাস থ্রি বাই টু লিখে দিলাম ইন্টু। এখন দেখো, এটা তো ছিল আমি ধরে নিছি এক্স, এটা আমি ধরে নিছি এক্স, তাই না? কিন্তু এটা তো আসলে এক্স না, এটা কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা তো এক্স না। এক্সের সাপেক্ষে এক্স আমরা ধরে নিছি, কিন্তু আসলে এটা এক্স না। সেই ক্ষেত্রে যদি এক্স না হয়, তাহলে আবার আমার এই ভিতরেরটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, যেটাকে আমরা ধরছিলাম এক্স সেটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, কারণ এটা তো এক্স না। যারে আমি এক্স ধরছি সে আসলে এক্স না, ঠিক আছে না? দেখো, যারে আমি এক্স ধরছি সে আসলে এক্স না, যেহেতু সে এক্স না তাই তার আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তো সে তো এক্স না। এখন পরে যখন আবার ডিফারেন্সিয়েশন করতেছি আমরা, তখন কি হচ্ছে দেখো, এখানে যদি আমি দেখাই যে ডিডিএক্স, তাই না, ডিডিএক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তাই না? এই টোটালটাকে আমি আবার ডিফারেন্সিয়েশন করবো, কারণ এটাই তো আমি এক্স ধরছিলাম। সেক্ষেত্রে এক্সের সাপেক্ষে এক্স আছে, ওয়াই এর স্কোয়ার জেড স্কোয়ার এগুলোতে নাই। তাহলে কি হচ্ছে, আমার এক্সের সাপেক্ষে যখন এগুলো থাকবে না, তাহলে তো এগুলো জিরো, অর্থাৎ আমি লিখতে পারি ডিডি এক্স অফ এক্স স্কোয়ার প্লাস এই জিরো জিরো জিরো, তাই না? এই দুইটা তো জিরো, এই দুইটা আমি জিরো লিখে দেবো, কারণ এক্সের সাপেক্ষে নাই। তো আমার শুধু এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন করলে হচ্ছে। আবার কি করবো, এক্স স্কোয়ারের কীভাবে ডিফারেন্সিয়েশন করবো, এক্স টু দি পাওয়ার এন, এই যে সূত্র। তাহলে এন হচ্ছে টু, টু লিখে দিলাম, এক্স আসবে এক্স টু দি পাওয়ার এন, তাই না? তাহলে কি হচ্ছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান অর্থাৎ দুই মাইনাস এক। তাহলে আনসার আমাদের কি আসতেছে, টু ইন্টু এক্স টু দি পাওয়ার ওয়ান, টু মাইনাস ওয়ান মানে তো ওয়ান। তাহলে আলটিমেট বিষয় হচ্ছে আমরা পাইছি আরেকবার অন্তরীকরণ করার পরে টু এক্স। তাহলে আমরা এই যে এখানে লিখে দিছি, কি লিখছি, টু এক্স লিখছি না, অর্থাৎ যারা আমি এক্স ধরছি সে আসলে এক্স না, সেই কারণে তারা আবার ডিফারেন্সিয়েশন করছি, এই টোটালটা ডিফারেন্সিয়েশন করলে আমরা পাইছি টু এক্স। আর বাকি তো ছিল এটা, এটা কিন্তু গুণাকারে লিখে দিলাম। এখন লেখার পরে দেখো, এটাও গুণাকারে এটাও গুণাকারে, অর্থাৎ তিনটাই গুণাকারে আছে। তো টু, এটা যেহেতু ডিভাইডেড আকারে আছে, হ্যাঁ, ভাগ আকারে, তাহলে টু দিয়ে টু তো কাটা যাবে, টু টু যদি কাটা যায়, এখানে আগে আছে মাইনাস, এখানে আছে এক্স, মাইনাস এক্স,
ভিতরে ছিল, হ্যাঁ, আমি জাস্ট খালি মাইনাসটাকে বাইরে লিখে দিছি আর এক্সটা ভিতরে রেখে দিছি। ডেল ডিভাইডেড বাই ডেল এক্স আছে, মাইনাস যেটা আছে মাইনাস বাইরে নিয়ে গেছি, আর এক্স ছিল এক্স আছে, বাকি যা আছে টোটালটা রেখে দিছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার -3/2। এখন খেয়াল করো, আবার দেখো আমাদের কি হয়েছে, একটু খেয়াল করে ম্যাথটা কিন্তু বারবার প্র্যাকটিস করবা, 4-5 বার করবা, তাহলে একবারে ইজি হয়ে যাবে। বেশি না, 2টা সূত্র মাত্র, একটা তো হচ্ছে তোমার একবারে ইজি ডিডিএক্স এর সূত্র, আর একটা হচ্ছে ইউভির সূত্র ডিডিএক্স এর। কীভাবে দেখো, মাইনাস ডেল ডিভাইডেড বাই ডেল এক্স, এখন এটা তো আবার অন্তরীকরণ হচ্ছে, তাই না, অন্তরীকরণ ফাংশন আছে। এখানে কি হচ্ছে, এক্স ছিল এক্স আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার -3/2 আছে। এইটারে যদি আমি ইউ ধরি, এইটারে যদি আমি ইউ ধরি আর এইটারে যদি আমি ভি ধরি, তাহলে কি হচ্ছে, এটা ইউভির সূত্র হচ্ছে না। এখন ইউভির সূত্রটা কি আমরা যদি দেখি, তাহলে আমরা দেখব যে আমরা জানতাম ডিডিএক্স অফ ইউভি যদি হয়, তাহলে আমাদের সূত্রটা হচ্ছে এরকম হয়, আমরা ইউরে রাখবো প্রথমে, ডিডিএক্স অফ ভিরে করব অন্তরীকরণ, প্লাস ভিরে রাখবো ডিডিএক্স অফ ইউরে করব অন্তরীকরণ। তাহলে আমাদের সূত্রটা কি, সূত্রটা হচ্ছে খেয়াল করো, ডিডিএক্স অফ ইউবি যদি হয় তাহলে প্রথমটারে রাইখে দিব বা দ্বিতীয়টারে রাইখে দিব, জারি রাখি, আমরা প্রথমটা থেকে দেখি, ডিডিএক্স অফ ইউবি হলে প্রথমটারে রাইখে দিব, দ্বিতীয়টারে অন্তরীকরণ করব, প্লাস দ্বিতীয়টারে রাইখে দিব, প্রথমটারে অন্তরীকরণ করব। এই হচ্ছে আমার সূত্র ডিডিএক্স অফ ইউভির। তাহলে এই টোটালটার মধ্যে আমরা ইউভির সূত্রটা অ্যাপ্লাই করে দেব। খেয়াল করো, এখানে আমাদের তো এক্স ছিল, এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই যে যদি খেয়াল করো এদিক থেকে, এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার -3/2 ছিল ইউভির সূত্র। প্রথমটা ইউ, পরেরটা ভি। তো এই যে দেখো, আমরা এখানে কি করলাম, মাইনাস তো ছিল আগেই, তাই না, আমরা যদি খেয়াল করি এখানে মাইনাস ছিল, মাইনাসটা আমরা রেখে দিচ্ছি, আর যেহেতু ডেল ডিভাইডেড বাই ডেল এক্স করছি, তাহলে এখানে কিছু নাই, এখানে মাইনাস ছিল, মাইনাস রেখে দিচ্ছি, এক্স প্রথমটা তো ইউ, তাহলে আমাদের এক্স রয়ে গেছে, তাই না। এখন দ্বিতীয়টা হচ্ছে আমরা অন্তরীকরণ করব। এখন দ্বিতীয়টা কীভাবে অন্তরীকরণ করব, আমরা যদি খেয়াল করি, আমাদের দ্বিতীয় ফাংশনটা কী ছিল, দ্বিতীয় ফাংশনটা ছিল তো এটা, এই যে দেখো আমি এখানে করে দিই, তারপরে হচ্ছে ওইদিকে নিয়ে যাব, ইউভির সূত্র, তাই না, প্রথমটারে আমরা রেখে দিলাম, এই যে এক্স প্রথমটারে আমরা রেখে দিলাম, ইন্টু দ্বিতীয়টারে ডিডিএক্স করব, দ্বিতীয়টারে ডিডিএক্স বলতে আমি যদি লিখে এভাবে ডিডিএক্স ডিভাইডেড বাই ডেল এক্স, একই কথা, ডেল ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার -3/2, আমি তো এটা লিখলাম। এখন প্লাস এটারে রেখে দিব, অর্থাৎ এটা ইউ ভি, তাই না, এটা ভি, তো ভিরে রেখে দিব এবং ডিডিএক্স অফ এক্স রে করবো, তাহলে তো আমার শেষ, ইউরে করবো আর কি। এ হচ্ছে আমাদের সূত্রটা। তাহলে আমরা যদি এখান থেকে করি কি হয়, এক্স থাকবে ডিডিএক্স অফ এই টোটালটা, ওরে আমি এক্স ধরে নিচ্ছি, ওরে আমি কিন্তু এক্স ধরে নিচ্ছি, ও আসলে এক্স না, যখন এক্স ধরে নিচ্ছি তখন -3/2 আগে আসবে, কেন আসবে আমরা জানি, এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এন এর সূত্র, এন আগে আসছে, এন এক্স টু দি পাওয়ার n-1, অর্থাৎ এইটার টোটালটা যদি এক্স ধরি তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, হ্যাঁ, টু দি পাওয়ার n-1, অর্থাৎ -3, আমি আশা করি তোমরা দেখতে পারতেছো, -3 ডিভাইডেড বাই 2 -1, n-1 আর কি, তাহলে ইকুয়াল টু 2 নিচে নিয়ে গেলে -3 থাকবে আর এদিকে -2 হবে, তাহলে আলটিমেট হচ্ছে -5/2, এটা হচ্ছে পাওয়ার, তাহলে এখানে -5/2, এটা কেন হচ্ছে বুঝছো তো, এটা হয়েছে এই কারণে n-1, ওকে। তাহলে কি হচ্ছে, আমি তো ওরে এক্স ধরছিলাম, ওই তো আসলে এক্স না, তাহলে ওরে আবার ডিডিএক্স করলে কি হচ্ছে, আমাদের শুধু 2xটা আসতেছে, কেন আসতেছে তোমরা খেয়াল, আমি সরি, ওকে খেয়াল করো, এটা হচ্ছে 2x, কেন আসছে তোমরা দেখছো, এই যে সেম ক্যাটাগরিটা, এই টোটালটাকে যদি আমরা করি তাহলে 2x পাইতেছি ভিতরে, যারা আমি এক ধরছি সে আসলে এক্স না, তাহলে এটাও সেম, প্লাস এটা যা আছে তা থাকবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার
ইন্টু মাইনাস 3/2, যেহেতু ডিডি এক্স আছে না, ডিডি এক্স অফ এক্স, এক্সের সাপেক্ষে এক্স আছে, তাহলে কি হচ্ছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এক্সের উপরে যদি পাওয়ার একটা 1 ধরে নিই আমি, তাহলে তো 1 আসবে আগে, 1 এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, 1 মাইনাস 1, তার মানে কি এক্সের পাওয়ার শূন্য, যে কোনো কিছুর উপরে পাওয়ার শূন্য মানে কি তার মান হচ্ছে 1, তাই না? যে কোনো কিছুর উপরে পাওয়ার শূন্য মানে তার মান 1, অর্থাৎ এই টোটালটা সমান হচ্ছে কি 1, তাহলে 1 ইন্টু 1 মানে কি জাস্ট 1, এই টোটালটা ইকুয়াল টু 1 আসবে আমার, তাহলে আলটিমেট এটা রয়ে গেছে। এখন দেখো আমরা এখানে করছি, আমরা এটা লিখছিলাম, এক্স রে রেখে দিছিলাম, এটারে অন্তরীকরণ করছি, তা আমাদের মাইনাস ছিল আগে রেখে দিছি, এই যে অন্তরীকরণ করার পরে এক্স এক্স আছে, খেয়াল করো এক্স এক্স আছে, -3/2 আছে, এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার -5/2, এখানেও এইটাই, যে টোটালটা দেখছো ইন্টু 2x, আমি জাস্ট খালি অন্তরীকরণটা তোমরা ভাঙায় করাইছি আর এখানে লিখে দিছিলাম আর কি। ওকে, প্লাস এই যে 1 বলছিলাম না, এই 1টা হচ্ছে এইটা, আর এই যে যা আছে তা রেখে দিছি, এটা তো হচ্ছে ইউ, সরি ভি ছিল আর কি, এটা যা আছে তা রেখে দিছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার -3/2, অর্থাৎ আমি কি করলাম, ইউরে রাখলাম, ভিরে করলাম, প্লাস ভিরে রাখলাম, ইউরে করলাম ডিডিএক্স, তাহলে হচ্ছে আমার অন্তরীকরণের কাজ শেষ। ওকে, এখন যদি আমি খেয়াল করি তাহলে দেখো, তাহলে কি হচ্ছে মাইনাস, এই যে টু আকারে গুণ আকারে আছে, এটা তো ডিভাইডেড আকারে 2 কাটা, তাহলে -3x, এখানে আবার x আছে, অর্থাৎ টোটালটা গুণ করলে -3x² ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার -5/2 টু দি পাওয়ার -5/2, প্লাস এটা যা আছে তা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার -3/2। এখন আমি কি করতে পারি দেখো তো, এখন আমি এটা করতে পারি, এই যে টোটালটা আছে এটা তো ইনভার্স, আমরা একটু আগে খেয়াল করছিলাম না, আমি যদি একটা পেজ নিয়ে দেখাই দিই তোমাদের, তাহলে একটু খেয়াল করো, আমি কি করছি, এই যে এখানে আমরা তো আগে কি করলাম, ইনভার্স কিভাবে লিখলাম, কারণ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার -5/2, এটা তো ইনভার্স, তাই না? ইনভার্স যখন থাকে তখন আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তখন আমরা ভাগ করে দিচ্ছি টু দি পাওয়ার 5/2, এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার 5/2, 1 ডিভাইডেড বাই এইটা হচ্ছে তোমার ইনভার্সে লিখলে -5/2 আমরা লিখে দিই পাওয়ারটা। তো এইটা যদি আমরা লিখি তাহলে এই টোটালটা সমান যদি এটা হয়, ইনটু আছে কি -3x², তাই আছে না, তাহলে এটা কি উপরে চলে যাবে, তাহলে আমি কি করছি -3x² ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার 5/2 লিখে দিচ্ছি, এই হচ্ছে তোমার এটার কাজ। প্লাস এটাও সেম, ইনভার্স 3/2 আছে পাওয়ার হিসেবে, তাহলে এটা কি হচ্ছে উল্টে যাবে, অর্থাৎ আমি ডিভাইডেড আকারে করলে 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার 3/2 হবে, জাস্ট খালি আমি ইনভার্সটাকে চেঞ্জ করে দিচ্ছি। তাহলে খেয়াল করো এখানে মাইনাস আছে, আচ্ছা তুমি প্রথমে আমরা লসাগু করে ফেলি, এই যে নিচে যেহেতু দুইটা আছে, দুইটার লসাগু হবে, তো আমাদের দুইটার যে লসাগু হবে সেটা হচ্ছে আমরা লিখবো, তারপরে হচ্ছে আমরা জাস্ট খালি স্বাভাবিক একটা করব, লসাগুর নিয়মটা করব স্বাভাবিক কমন নিয়ে, তারপরে হচ্ছে আনসার করবো আর কি। তাহলে আমরা যদি লসাগু করি, দেখো এটা তো এটাতে আছে কি পাওয়ার আছে 5/2, এটাতে আছে পাওয়ার 3/2, আমি এখানে বেসিক লিখে দিয়েছিলাম। আচ্ছা এটা আমি যদি ভাঙায় বলি, খেয়াল করো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার 5/2 আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার 3/2 প্লাস 1, 3/2 প্লাস 1 মানে কি 3/2 প্লাস 1 মানে হচ্ছে নিচে 2 লসাগু হিসেবে আসলে এটা 3 হবে প্লাস এটা 2 হবে, অর্থাৎ 5/2ই হবে। 5/2 আর 3/2 প্লাস 1 একই কথা। যখন আমি এটা লিখলাম প্লাস, তাই না, সূচকের নিয়মে আমরা জানি যদি যোগ থাকে তাহলে আমরা গুণ লিখতে পারি, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার 3/2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার পাওয়ার হচ্ছে 1। তো এই যে গুণ আকারে আছে, গুণ আকারে যদি আমরা সূচকের নিয়মে করি এইটা থেকে এটা লেখা যায়, কিন্তু নিজের ভেজ ঠিক থাকবে, উপরে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। আশা করি এতটুকু তোমরা বুঝছো। তাহলে আমরা লসাগুর ক্ষেত্রে যে বিষয়টা করব সেটা হচ্ছে, আমরা যদি স্বাভাবিকভাবে ধরি এভাবে,
মনে করে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে এখানে 5/2 আছে, লসাগু হিসেবে করতেছি আর কি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এখানে আছে 3/2। আমরা লসাগু করব। এই যে আমরা এখানে এভাবে করতাম না, 2, 4, 8 এরকম থাকতো, 2 দিয়ে করতাম, 2 দিয়ে 2 ভাগ করতাম 1, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আবার করতাম 1, তাহলে এখানে 2 একে 2, 1, 2 দুগুণে 4 এভাবে করতাম না, তখন এইগুলা গুণ করে দিতাম, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, অর্থাৎ লসাগু হচ্ছে আমাদের 8, 4, 4 দুগুণে 8। ওকে, এই যে লসাগুটা আমরা করতাম এটাই হচ্ছে আমাদের ফাংশনে আসছে আর কি। তো আমরা ফাংশনে কীভাবে করতেছি, ফাংশনে এভাবে করতেছি যখন এইটা আছে, হ্যাঁ আমরা তো খেয়াল করলাম যে 3/2 কীভাবে হয়। অর্থাৎ আমরা কি করতেছি, এখানে দেখো 2 দিয়ে 2 ভাগ করতেছি, তাই না? অর্থাৎ 2/2 ছিল, হয়েছে কত 1 ভাগফল হিসেবে। তো এটা যদি হয় 2 দিয়ে 2 ভাগ, তাহলে এখানে আমরা কি করতে পারি, আমরা এমন একটা সংখ্যা নিতে পারি, যেমন মনে করি এই যে এইটা যেহেতু সেম, এটারে তো আমরা যদি এইটা দিয়ে ভাগ করে দিই সেম মান দিয়ে, যেমন এখানে যদি আমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার 3/2 লিখে দিই, এটা দিয়ে এটা ভাগ করলে তো 1, কীভাবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার 3/2, নিচে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার 3/2। এই যে এটা দিয়ে এটা ভাগ করলে মান কত, 1 না? আমরা এখানে 1 লিখে দিতে পারি। আমরা এখানে 1 লিখে দিলে এইটা দিয়ে এইটারে ভাগ করলে কি হয় দেখো, খেয়াল করো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটারে আমরা কি করতে পারি, লিখতে পারি 3/2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, পাওয়ার হচ্ছে 1, তাই না? তাহলে এই যে এইটা টোটালটা মানে তো আমরা খেয়াল করছি যে এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইন্টু 3/2 আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এই টোটালটা মানে তো হচ্ছে আমাদের আলটিমেট এইটা 5/2 পাওয়ার। তো আমরা এটার এইভাবে লিখে দিয়ে নিচে যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার 3/2 করি, অর্থাৎ এইটা দিয়ে এটা ভাগ করতেছি, তাই না? এটা দিয়ে এটা ভাগ করতেছি, তো এটা উপরে লিখে দিলাম, এই যে এইটা মানে হচ্ছে এই টোটালটা, আর এটা দিয়ে ভাগ করতেছি। তো দেখো এটা দিয়ে এটারে কাটলে থাকে 1 দিয়ে এটারে গুণ করলে শুধু আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার থাকে, উপরে পাওয়ার হচ্ছে 1। তো সেম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, উপরে পাওয়ার কত 1। আমরা কিন্তু এই লসাগু থেকে এইটাই পাই। আমি কেন লসাগুটা করতেছি তুমি যদি খেয়াল করো, এই যে এই দুইটার লসাগু কী হবে আমি সেটা আর কি জাস্ট খালি জানলাম, বড়োটা নিয়ে নিছি, কিন্তু কীভাবে আসছে আমি একটু ভাঙিয়ে দেখাই দিলাম তোমার। তো এটা কীভাবে আসছে দেখো, যখন আমি লসাগুটা করলাম এই দুইটাতে গুণ, এইটা আর এইটা, তো এই দুইটা গুণ মানে কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার উপরে হচ্ছে 3/2, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার উপরে 3/2 ইন্টু যখন এইটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার উপরে হচ্ছে পাওয়ার 1, দুইটা গুণ মানে কি আলটিমেট তো 5/2। কীভাবে হয়েছে তোমরা জানো, সূচকের নিয়মে 3/2 প্লাস 1 মানে 5/2। তার মানে আমার লসাগু কি দাঁড়াইছে, আমার এই দুইটার এই যে দুইটার গুণ, এই দুইটার গুণ হচ্ছে আমার 5/2 পাওয়ার হিসেবে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার 5/2 হচ্ছে আমাদের দুইটার লসাগু। আশা করি তোমরা বুঝতে পারছো। তো যদি এটা লসাগু হয় তাহলে এইটা দিয়ে এটারে যখন ভাগ করতেছি তখন হচ্ছে পাওয়ার 1 দিয়ে এটারে গুণ করলে মাইনাস 3x স্কোয়ার, প্লাস ছিল প্লাস দিলাম, এটা দিয়ে এটারে যখন ভাগ করতেছি তখন আমরা পাইতেছি শুধুমাত্র এটা, আমরা কিন্তু দেখছি এটা, এই যে টোটালটাকে এটা দিয়ে যখন ভাগ করলাম আমাদের শুধু থাকতেছে এইটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তো আমি যখন এইটা দিয়ে এটারে ভাগ করলাম তখন আমার মান কত পাইছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, 1 এর সাথে যখন গুণ করে দিচ্ছি এটাই রয়ে গেছে। আশা করি বুঝতে পারছো। এখন বাকিটা একটু ইজি, সমস্যা নাই। যদি খেয়াল করো মাইনাসটা আমি কমন নিয়ে নিলাম, মাইনাসটা আমি যখন কমন নিলাম তখন এটা প্লাস হয়ে গেল, এটা প্লাস হয়ে গেল, মাইনাস আমি কমন নিচ্ছি এটা প্লাস, আর এটা হয়ে গেছে মাইনাস। কারণ যখন আমি মাইনাসটা কমন নিছি, মাইনাসটা আবার যদি গুণ করে দিই তাহলে এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস ছিল মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, অর্থাৎ মাইনাস কমন নিচ্ছি আমি আর কি। মাইনাস কমন নেওয়ার সাথে সাথে এইখানে মাইনাস ছিল, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে, আর এটা মাইনাস কমন নেওয়ার কারণে প্লাস হয়েছে, আর এটা মাইনাস হয়ে গেছে। আশা করি বুঝতে পারছো। তো মাইনাস কমন নিলে 3x স্কোয়ার হচ্ছে প্লাসের, মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ডিভাইডেড বাই যা ছিল তা লিখে দিচ্ছি। ওকে, আশা করি বুঝতে পারছো। তো আমি এখানে কি করছি, এখানে জাস্ট ব্র্যাকেটটা তুলে দিছি, প্লাস 3x স্কোয়ার ছিল মাইনাস, অর্থাৎ মাইনাস এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস জেড স্কোয়ার, আমি এই জাস্ট খালি গুণটা করছি, মাইনাসের সাথে প্রত্যেকটার গুণ করে দিছি। প্লাস 3x স্কোয়ার ছিল, প্লাস 3x স্কোয়ার মাইনাস দিয়ে গুণ করছি, মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার হয়েছে,
ঠিক আছে, আমি গুণ করছি, আর নিচে যা ছিল তা লিখে দিছি। তাহলে খেয়াল করো 3x² প্লাসের মাইনাস x², এটা হচ্ছে মাইনাসের একটা, তিনটা থেকে একটা গেলে 2x² মাইনাস y² মাইনাস z², এই যে নিচে যা ছিল তা লিখে দিছি। তাহলে আমি আলটিমেট পাইছি কি, ওই যে প্রথমে আমরা করছিলাম তাই না, প্রথমে তো করছিলাম ডেল স্কোয়ার ডিভাইডেড বাই ডেল x² ইন্টু x² প্লাস y² প্লাস z² টু দি পাওয়ার মাইনাস হাফ। এইটা থেকেই তো আমরা করছিলাম ওই যে একটা নিয়ে করছি, একটা থেকে আমরা মান পাইছি হচ্ছে এইটার। যদি দেখো এই যে এখন দিয়ে আমরা এটার মানটা নিয়েছিলাম, এই যে তাহলে এটার মান রয়ে গেছে আমাদের। এটা দেখো সেম 1 ডিভাইডেড বাই x² প্লাস y² প্লাস z², 1 ডিভাইডেড বাই x² প্লাস y² প্লাস z², জাস্ট খালি এগুলো চেঞ্জ, z এর উপরে স্কোয়ার, x এর উপরে স্কোয়ার। তো একটার জন্য আমরা মান পাইছি এইটা, প্রত্যেকটা তো প্লাস ছিল তাই না, তো প্রত্যেকটা যখন প্লাস ছিল আমরা একটার জন্য যখন মান পাইছি এইটা, জাস্ট চেঞ্জটা দেখো কোথায়, এখানে x ছিল, এই যে x দেখছো, মানে x² হয়েছে আর কি। এখানে হচ্ছে আমরা x² জন্য যে মানগুলো পাইছি সবটা ঠিক আছে, y² জন্য জাস্ট খালি x এর জায়গায় y² লিখে দিছি। এখন y² জন্য x² জন্য তো এটা প্লাসের ফাংশন, এক্সটা x² জন্য x প্লাস, বাকিগুলো মাইনাস, মাইনাস y² মাইনাস z²। তো y² জন্য 2y² হচ্ছে প্লাসের, বাকিগুলো মাইনাস, মাইনাস x² মাইনাস z², অর্থাৎ y² জন্য প্লাস হচ্ছে y², x² জন্য প্লাস হচ্ছে x², বাকিগুলো মাইনাস, y² জন্য প্লাস y², বাকিগুলো মাইনাস, আবার z² জন্য প্লাস z², বাকিগুলো কিন্তু মাইনাস, মাইনাস x² মাইনাস y², অর্থাৎ যার জন্য x² জন্য তো প্লাস হিসেবে x² পাইছি, বাকিগুলো মাইনাস। সেম ক্যাটাগরি হচ্ছে y² জন্য প্লাস হিসেবে y² লিখবো, বাকিগুলো মাইনাস। z² জন্য প্লাস z² লিখবো, বাকিগুলো মাইনাস। এটাই হচ্ছে একটু খেয়াল করার বিষয়, একটু খেয়াল করে অনুরূপভাবে মানগুলো লিখবা। আমরা টোটালটা সমান তো পাইছিলাম এই প্রত্যেকটার যোগফল, এই যে এইটা এবং এইটা, তিনটার যোগফল পাইছিলাম। তাহলে তিনটার মান এগুলা, তিনটার মান যোগ করে দিব, জাস্ট এটা লিখে আমরা তিনটার মান যোগ করে দিচ্ছি। এই যে মানগুলো দেখো, এই টোটাল মানটা হচ্ছে এইটা, এই মানটা হচ্ছে এইটা, আর এইটা হচ্ছে এইটা। তাহলে আমরা যখন লিখে দিলাম 2x² মাইনাস y² মাইনাস z² ডিভাইডেড বাই x² প্লাস y² প্লাস z² ডিভাইডেড বাই 5/2, এই যে মানগুলো লিখলাম, তখন আমরা হচ্ছে লসাগু করবো। সেম দেখো নিচে কিন্তু সবগুলো সেম, তাহলে আমি কমন হিসেবে একটা ধরে নিতে পারি। সবটির উপরেই হচ্ছে তোমার পাওয়ার 5/2 আছে, তো আমরা 5/2 পাওয়ার হিসেবে একটা ধরে নিয়েছি। তাহলে এটা দিয়ে এটা ভাগ করলে 1 থাকবে, আর 1 দিয়ে এটা গুণ করলে ওইটাই থাকবে, অর্থাৎ 2x² মাইনাস y² মাইনাস z² ওইটাই থাকবে। প্লাস ছিল প্লাস দিছি, প্লাস দেওয়ার পরে এটা হচ্ছে এটার সাথে ভাগ একই হবে, তাহলে এটা যা আছে তাই হবে, 2y² মাইনাস x² মাইনাস z², প্লাস ছিল প্লাস দিছি, সেম লসাগু করে 2z² মাইনাস x² মাইনাস y²। এখন খেয়াল করো আমাদের হচ্ছে মাইনাস প্লাস 2x², তাই না, আবার এখানে খেয়াল করো মাইনাস x² মাইনাস x², অর্থাৎ মাইনাস 2x², মাইনাস 2x² প্লাস 2x², তাহলে এই যে সবটা এটা তো কাটা শূন্য, আবার মাইনাস y², এখানে খেয়াল করো মাইনাস y², অর্থাৎ মাইনাস 2y², আর এখানে দেখো প্লাস 2y² আছে, তাহলে এইটা এই সবটা কাটা, মাইনাস 2y² প্লাস 2y² 0। আবার মাইনাস z² এর ক্ষেত্রে দেখো যে প্লাস 2z² আছে, আবার মাইনাস z² মাইনাস z² মাইনাস 2z² প্লাস 2z², এগুলোও কাটা। আলটিমেট হচ্ছে সবগুলো কাটা, সবগুলো যদি আমি কাটা দিই তাহলে হচ্ছে আমার থাকে কি শূন্য, যেহেতু 0 হয়ে গেছে, আর ডিভাইডেড বাই হচ্ছে পাওয়ারটা। এখন আমরা জানি কোনো কিছুর হচ্ছে 0 যদি থাকে, 0 দিয়ে যদি কোনো কিছুর ভাগ করি তাহলে তো আমাদের আলটিমেট হচ্ছে আনসার 0 আসবে, তাই না। তো 0 যেহেতু আমার উপরে, অর্থাৎ 0 দিয়ে ভাগ করতেছি এগুলারে, তাহলে আমার আলটিমেট আনসার হচ্ছে 0। আর আমরা কিন্তু এটাই রাইট হ্যান্ড সাইড হিসেবে প্রমাণ করছি, বা শোড দ্যাট। আমাদের কিন্তু বলা ছিল যে প্রমাণ করো যে ডেল অর্থাৎ ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর স্কোয়ার ইন্টু 1 ডিভাইডেড বাই আর ইকুয়াল টু 0, এটা হচ্ছে শোড দ্যাট। এটা আমাদের দেখাইতে বলছিল, আমরা হচ্ছে আলটিমেট প্রমাণটা পেয়ে গেছি, শূন্য হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আশা করি এই ক্লাসটা তোমরা বুঝতে পারছো। শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ সবাইকে।